বিসমিল্লাহির রহমানির রহিম। সকালে আজ তো সকালে গেছি একটা দেখতাম, রাইতে মেঘ হয়েছে, বেশি মেঘ হয়েছে না, বাতাস হয়েছে। বাতাস হওয়ার পরেও মেঘ হয়েছে, হালকা মেঘ হয়েছে। মেঘ হওয়াতে আমাদের অনেক উপকার হয়েছে। ছোটো ছোটো কিছু পোকামাকড় আছে ধানের আগা দিকগুলা কাটতেলা। এই বৃষ্টি হওয়ার কারণে এখন এই পোকগুলা মরেছে। এখন আমি আইসি আমার ক্ষেতটা দেখতাম, মাসাল্লাহ ভালোই। আমি এর আগে মেশিন দিয়ে একটা ওষুধ দিছিলাম, ফসার ওষুধ, তারপরে কিছু মাজরা পোকার ওষুধ, এগুলা দিছি। দেওয়ার কারণে একটা মাসাল্লাহ ভালোই। এখন আবার হালকা লাল সার দিলাম খানিয়াতে 35% জমির মধ্যে 10 কেজি লাল সার দিছি। লাল সার দেওয়ার উদ্দেশ্য রয়েছে ক্ষেতের মধ্যে ফলন ভালো ওই গুঁড়ার মধ্যে নতুন জ্বর আইলে পরে ধানের ফলন ভালো থাকবো, সুঁচা ধান কম হইলে ধান পুষ্ট হইব, গাছ ভালো থাকবো। বাতাস হইলে পরে হাইলা বিল্লা ফালতো না। বাকিটা আল্লাহর উপর ভরসা। এমবা বাম্পার কেল দেন হেরা ক্ষেত লাগাইবেন, ফলন ভালো পাবেন। এই জন্য আমরা ডুরে ক্ষেত লাগাইছি কেল ধরে। এটা এমবা 10টা কেল দেয়া পরে ধরে একটা বাম্পার দিই, লম্বা হয়ে একটা বাম্পার দিই। বাম্পারটা দেওয়ার কারণ হচ্ছে কতটুকু সাইরে সাইরে ক্ষেতটার মাঝে আলু বাতাসায় লাগে। উত্তর দক্ষিণ কেল দিয়ে আমরা লাগাই, আনহারও লাগাই ভাই, ফলন ভালো হয় ভাই। অল্প আমরা যে কাটনি দিছি এই কাটনি দিয়ে ফলন আর ভালো হয়। ক্ষেতটা ফাঁকা থাকলে বড় বড় হিজা করবো, ধান করবো ভালো ভালো। এটা দেখতে কেমনি হবে না, যে কত সুন্দর সকালবেলা শিশিরের পানি ধান গাছে লাগিয়ে রেখে সবাই ভালো।